গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে উড়িষ্যার উপকূলের কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যার ফলে আজ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা দেখুন, যদি আমাদের কি রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গায় যদি কি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পাঁশকুড়া, কোলাঘাটের দিকে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি কলকাতা থেকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি ঘাটাল, খানাকুল, আরামবাগ, চন্দ্রকোনা, পাবা, আলমগড়া, শালবনী এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি ওপর দিকে বৃষ্টি হতে পারে কেমন, দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানের দিকে যদি আমাদের কি খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ধমান, কিছুটা সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খাদড়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে খাদড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমানের ওপরের দিকে কাটোয়া, কিছুটা বীরভূমে সিউড়ি, দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মল্লারপুর, রামপুরহাট, নলাটি, শিকারিপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি জায়গাগুলিতে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর, অমরপাড়া, দুমকা এবং দুলিয়ান এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলাটি, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমাদের কি দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব রাতের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন রাতের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন একবারে রাতের দিকে যদি দেখি মূলত উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। রাতের দিকে যদি আমাদের কি দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহানপুর, এগরা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের দিকে যদি আমাদের কি তমলুক এদিকে কিছুটা
কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। রাতের দিকে যদি আমরা দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে যদি দেখি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা যদি দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গাতে যদি দেখি বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরের দিকের জায়গাতে যদি আমাদের কি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে উপকূলবর্তী জেলা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পার্শ্ববর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দীঘা সংলগ্ন জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মোহনপুর, এগরা, জলেশ্বর, বাতাগাঁও, কাঁথি, মন্দারমণি এখানেও সকাল থেকে দুপুর থেকে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কলকাতা এদিকে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন কলকাতার দিকে যদি আমাদের কি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নিউ টাউন, কলকাতা, বজবজ এবং কিছুটা আমতা, বাগনান এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বোলপুরের দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা এবং দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে বিশেষ করে নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এই সংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দেখুন বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে মুর্শিদাবাদ দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকাল থেকে অম্বরপাড়া, দুমকা, হাঁসদিয়া, দুলিয়ান এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ বড় সম্ভাবনা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সংলগ্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বিশেষ করে নগরুকা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমাদের কি সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল
এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাবা, ঘাটাল, আরামবাগ, খানাকুল, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমাদের এখানে দেখুন বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন খাদরার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল, তালডাংরা, এবার দেখুন যদি আমাদের কি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিদরা, পাকদা, বন্ধোয়া, সিন্দিরি, বড়বাজার, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমাদের কি মোটামুটি বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন যদি আমরা নদীয়ার দিকে দেখি বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদীয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, সোনামুখী, গঙ্গাজলঘাটি, ছাদনা, সালতোরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দিকে যদি আমরা লক্ষ্য করি আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বর্ধমানের ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বর্ধমানের ওপরের দিকে জেলা বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, ঘুষকরা, নানুর, বোলপুর, ইলামবাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বড়োয়া, লাভপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, আহমদপুর এবং মহেশপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন মুর্শিদাবাদ দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি রামপুরহাটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রামপুরহাট, নলহাটি, মুরারাই, কাঠিকুন্ড, শিকারিপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি যে মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা যেগুলি রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দুলিয়ান, বেরহাট, গোদ্দা, বাঙ্কা, হাসদিয়া, অমরপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, পাবনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের দিকে এবং কিছুটা বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবার দেখছি দেখুন যদি আমাদের কি বাঁকুড়ার দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া, নলহাটি, দুমকা, সিউড়ি, দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শিলিগুড়ি দেখুন ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।